বান্দার এই প্রার্থনা সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায়। যেখানে লাখো মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান, চোখের পানিতে ক্ষমা চান পরম করুণাময়ের দরবারে। সূরা-ই নিজামীর প্রথম পর্বের দ্বিতীয় দফার মোনাজাত শুরু হয় বেলা 12টায়। মোনাজাত পরিচালনা করেন শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এ সময় মুসলমান ও দেশের হেফাজতে দোয়া করেন তিনি। দোয়া চান বিশ্ব মুসলিম উম্মার শান্তির বন্দোবস্তেরও। এই দেশ যাতে ইসলামের জয় জায়গা হয় এই প্রত্যাশাই করি আমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর জীবন পরিচালনা করিয়া কিভাবে সুন্দরভাবে পৃথিবী থেকে আমরা যেতে পারি এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন আপনার ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন এবং সকলকে মাফ করে দেন। যে সমস্ত ভাইরা আমাদেরকে এরকম অন্য ধরনের দেখে, অন্য চোখে দেখে, সে ভাইদের জন্য আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সারা বিশ্বের যেই জায়গাতে মুসলমান নির্যাতিত হইতেছে, নির্যাতিত সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব। দেশে বিদেশে মুসলমানদের বিভক্তির সমাপ্তিও চান মুসল্লিরা, থাকতে চান ভেদাভেদ ভুলে একসাথে। নিজেদের মধ্যে যদি ভাগাভাগি হয় এটা আসলে মুসলিম জাতির জন্য আসলে খুবই উদ্বেগজনক। তাই চাই যে মুরব্বীরা আছে তারা একসাথে বসে এটা সমাধান করুক, যেন আমাদের মধ্যে থেকে হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলো দূর হয়ে যায়। আমরা সমস্ত মুসলমানের জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরও ক্ষমা করে দেব, সমস্ত উম্মতি ভাইদেরকে ক্ষমা করে দেব। সূরা-ই নিজামীর প্রথম পর্বের দ্বিতীয় দফার মোনাজাতে ঘোষণা করা হয় আগামী বছরের ইজতেমার তারিখও। 2026 সালের 2 থেকে 5 জানুয়ারি হবে প্রথম ধাপের এবং 9 থেকে 11 জানুয়ারি হবে দ্বিতীয় দফা ইজতেমা। মোনাজাত শেষে বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। পায়ে হেঁটে, বাসে চেপে, ট্রেনে করে যে যেভাবে পারছেন রওনা দেন। এদিকে আগামীবার থেকে টঙ্গীতে না, এমন শর্তে 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।